এখান থেকে অনেকদিন আগে একবার কেটে গেছিলাম, হুম। তাতে জ্বরটা মানে সমানই ছিল। আচ্ছা, আমার পুরোটাই কাছে তো সে কেটে গেছিল, হ্যাঁ, সেই যে হ্যাঁ, সেখানে হ্যাঁ। সেই থেকে বড় হয়ে গেছিল, আর হয়নি, ওখান থেকে হয়ে ফ্রেন্ডস, সকাল সকাল তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর ব্লগ করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে শুরু হয়ে গেলাম। আজকে বেশি কিছু করব না ব্লগে, একটা হেয়ার কাটিং হয়েছে, ওটা দেব। আর তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রচুর গরম পড়েছে তো, তাই আমি পার্লারে সকালের দিকটা আসছি না। আজকে এসেছিলাম আমার একটা দরকারে, এসছি, মানে আমার গ্লোভ সাইনটা একটু খুলে গেছে, তো ওটা ঠিক করে লাগাবো বলে তাই এসেছি। তো তোমরা কেমন আছো এই গরমে বলো। আর সকলের বাড়িতে তো আর এসি নেই, কষ্ট নিশ্চয়ই হচ্ছে, চারিদিকে জলও নেই। তো তোমরা একটু ভালোভাবে থেকো, ঘরেতেই থেকো। আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যাদের বাড়িতে ছাদ আছে বা জানলার কার্নিশে বা ছাদে যে কার্নিশগুলো আছে না, তো সবাইকেই বলছি, বাটিতে একটু জল রেখো, দুটো তিনটে বাটিতে করে জল রেখো, পাল্টে পাল্টে দিও, কারণ এই জলের তাপে, এই রোদের তাপে জল গরম হয়ে যায়। তো পশু পাখিরা যারা ছাদে এসে অনেকে জল খোঁজে বা জল খায়, আমি দিই, তো আমি দেখি। আর হচ্ছে তোমার যাদের বাড়িতে পেট ডগ ক্যাটস আছে, তারা একটু মাঝে মাঝে স্নান করি। আজকে আমার ডগি দুটোকে আমি স্নান করিয়েছি, হয়তো ভিডিও তোমাদের সামনে তোমাদের করা হয় না, তার কারণ আমি নাইটি পরে থাকি, আর আমি নাইটি পরে অন ক্যামেরায় আসতে আমার ভালো লাগে না, তাই আমি তোমাদেরকে ওই ভিডিওগুলো দিতে পারি না। তো যাই হোক, একদিন আমি চেষ্টা করব তোমার দাদাকে দিয়ে ওদের স্নান করানোর, আমি ভিডিও করব, তোমরা দেখো। ওরা আজকে কি মজা করে স্নান করলো, তোমাদের কি বলবো জানো তো। ওরা খুব তৃপ্তি পেয়েছে আজকে স্নান করে। আমি উইকেন্ড একদিন ওদের স্নান করাচ্ছি, গত সপ্তাহ করিয়েছিলাম, এই জন্য আজকে আবার করালাম। তো আজকে সকালে করিয়ে দিয়েছি ওদের, করিয়ে তারপরে আমি পার্লারে এসেছি। যাই হোক, তোমরা ভালো থেকো গরমে। আর আমি ভিডিওটা এখানেই এখনই ছেড়ে দিচ্ছি একটা হেয়ার কাটিংয়ের সাথে। তো তোমরা আমি সকালবেলা এসে ভিডিওটা করেছি, কিন্তু এখন চলে যাব, বিকেলে আবার এসে আবার নতুন করে আবার যদি পারি ব্লগ শুরু করব। তার কারণ হচ্ছে এই ফ্যানটা বন্ধ করেছি, নাহলে তোমাদের আওয়াজে তোমরা শুনতে পাবে না। দেখেছো প্রচুর ঘেমে গেছি আমি। তো যাই হোক, তোমরা ভালো থেকো, টক দই খেও, শশা খেও। আর এখন রান্নাবান্না খুব একটা আমি দেখাবো না, যদি করি তো দেখাবো, করি, কিন্তু গরমের জন্য আমি কিচ্ছু আর ভিডিও করছি না। ছোট ছোট রিলস বানাচ্ছি ফ্যানের হাওয়ায়, সেই রিলসগুলোই দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর তোমাদের কোন কোন ভিডিও আমার ভালো লাগে দেখতে তোমরা জানিও। আর হেয়ার কাট এখন মোটামুটিভাবে হচ্ছে, যা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দিচ্ছি, ছোটোখাটো যা হেয়ার কাট হচ্ছে, ঠিক আছে? আর এই প্রচুর রোদ, প্রচুর গরম, আমি সকালে তো আসা বন্ধ করে দিয়েছি, ওই জন্য আমি ব্লগটা বানাচ্ছি না। আমি আজকে এসেছিলাম, তোমাদের বললাম তো, আমি যেদিন থেকে আবার সকালে আসা শুরু করবো, বা একটু বৃষ্টি হোক, একটু ঠান্ডা পড়ুক, তারপরে আমি আবার নিয়মিত ব্লগ করবো। রিমির কাছে যাবো, এই গরমের জন্য আমি রিমির কাছে যাচ্ছি না। হ্যাঁ, তবে আমি কাল পরশু হয়তো বড়বাজার যেতে পারি, যতই রোদ হোক আমাকে যেতেই হবে। তো তোমাদের কাছে বড়বাজারের একটা ব্লগ আমি করব। তো আজকের মতো এই ব্লগটা মোটামুটিভাবে অল্পর মধ্যে আমি ছাড়ছি, সাথে একটা হেয়ার কাটিং দিচ্ছি। আর তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, লাইকটা করো, প্লিজ লাইক করো। লাইক করলে আমার খুব ভালো লাগে, মনে হয় হ্যাঁ আমি ঠিক করেছি কিছু। তোমরা লাইকটা করো, ঠিক আছে? ভিউজ প্রচুর হচ্ছে, কিন্তু লাইকটা কম হচ্ছে, প্লিজ লাইকটা করো। আর আমার এফবিতে আমার সুমি দে আছে, আমাকে একটু ফলো করে দিও তোমরা, ঠিক আছে? তো ঠিক আছে, রাখছি। আমি বিকেলবেলা নতুন করে আবার একটা ব্লগ নিয়ে আসবো। এই ব্লগটা এখানেই শেষ করছি। তো হেয়ার কাটটা কেমন লাগলো, একটা সামান্য ট্রিম করতে এসেছিলো, হেয়ারটা করেছি, দেখো, ঠিক আছে? তাহলে টাটা। এখান থেকে অনেকদিন আগে একবার কেটে গেছিলাম, হুম। তাতে জ্বরটা মানে সমানই ছিল। আচ্ছা, আমার কাছে পুরোটাই তো সে কেটে গেছিল, হ্যাঁ, সেই যে হ্যাঁ, সেখানে হ্যাঁ। সেই থেকে বড় হয়ে গেছিল, আর হয়নি, ওখান থেকে হয়ে ওঠেনি বলে আজকে যাচ্ছি, জ্বরটা কেটে আসি। ঠিক আছে, নড়বে না।
মানে যতটা পারবো তোমার রেখে দেওয়ার চেষ্টা করবো, তাই তো? হুম, ঠিক আছে, নড়বে না। চুল কাটা বিয়ের পর কাটতে ধরো, 2 হাত দিয়ে ধরো, এখনই ধরো, আমি এটা করছি। হ্যাঁ, ঠিক আছে। মোটে আমাকে চুল কাটতে